একদা এক গভীর বনের মাঝে এক প্রাচীন বটগাছের নিচে বসবাস করত এক পেতনি। নাম তার পেতিরানী। দেখতে হালকা ছাইরঙা, লম্বা চুল, চোখে লাল টকটকে আলো, কিন্তু ভীষণ ঘরকোনো। বছরের পর বছর একা একা থাকতে থাকতে সে ভাবল, এই একাকিত্ব আর ভালো লাগে না, একটা সংসার পাততেই হবে। পেতনি শহরে গিয়ে এক হাটে দাঁড়িয়ে থাকল, মুখে একটা প্ল্যাকার্ড, বিয়ে করতে চাই, রান্না জানি, বনের ফ্রি জমি আছে। এক বোকাশোকা লোক, নাম গেনু, এটা দেখে ভাবল, হাইরে কপাল, এমন স্ত্রী পাইলেই তো জীবন থাইমা যাইত। সে রাজি হয়ে গেল। এভাবেই পেতনির বিয়ে হল। এই একাকিত্ব আর ভালো লাগে না। গেনু আর পেতনি রানীর সংসার শুরু হলো বটগাছের নিচে। পেতনি রান্না করে পিঁপড়া ভাজি, সাপের ঝোল, বাতাসের তরকারি। গেনু প্রথমে বমি করলেও পরে মেনে নিল। তাদের ঘরে একটা পেতুপুত্র জন্মাল, নাম পেটু। সে জন্ম থেকেই হাওয়ায় উড়তে পারত আর রাতভর হাসত। পেতনির সংসার বেশ ভালো চলছিল, কিন্তু প্রতিবেশী বনপশুরা বিরক্ত। রাতে পেতনি ঝাড়ু দেয়, চিৎকার করে গান গায়, বাচ্চা হাওয়ায় উড়ে বেড়ায়। ঘুমাইতে পারি না। তারা বনসভা ডেকে পেতনির পরিবারকে মানবীয় নিয়মে চলার চুক্তিপত্রে সই করাল। পেতনি এবার ছেলেকে স্কুলে পাঠায়, কিন্তু ও তো হোমওয়ার্ক না করে রাতভর গাছ উড়ে বেড়ায়। একদিন পেতনি তাকে ধরে এনে বলল, সংসার শুধু উড়া আর ভয় দেখানো না, লেখাপড়া কর, না হলে চাকরি পাবি না। পেটু পড়া শুরু করল এবং একদিন হয়ে গেল ভূতের ইতিহাসের প্রফেসর। আজও পেতনি রানী আর গেনু সুখে সংসার করে, ছেলেও ভালো চাকরি করে। আর বনের পশুরা বলে, এই সংসার তো একেবারে আদর্শ পেতনির সংসার।